সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু হচ্ছে সুর সংস্কৃতি কলকাতার অনুষ্ঠান। আজ পর্ব ২৭। আজ শনিবার, বাংলার ২৬শে অগ্রহায়ণ ১৪২৭, ইংরেজি ১২ই ডিসেম্বর ২০২০। আজকের মূল অনুষ্ঠানটির উপস্থাপনার জন্য আছেন নন্দিতা ভট্টাচার্য। কথা বলতে আসছেন নন্দিতা। নমস্কার, সকল শ্রোতাবন্ধুদের শুভেচ্ছা জানিয়ে আমি নন্দিতা আজকের অনুষ্ঠান শুরু করছি। vocabulary.com ডিকশনারিতে লোকসঙ্গীতের সংজ্ঞা দিতে গিয়ে সংস্কৃতির কথা বলা হয়েছে। A song that is traditionally sung by the common people of a region and forms part of their culture. লোকসঙ্গীত হলো এমন একটি গান যা কোনো অঞ্চলের সাধারণ লোকেরা ঐতিহ্যগতভাবে গেয়ে থাকেন এবং সেটি তাদের সংস্কৃতির অংশকে গঠন করে। আজকের পর্বে আপনাদের শোনাবার জন্য ও আনন্দ দেওয়ার জন্য আছে কয়টি লোকসঙ্গীত, ধর্মীয়, দেহতত্ত্ব ও বাউলাঙ্গের গান। চলো যাই ভ্রমণে কৃষ্ণ অনুরাগের বাগানে, আমার মন চলো যাই ভ্রমণে কৃষ্ণ অনুরাগের বাগানে। সেথা যাবি প্রাণ জুড়াবি, সেথা যাবি প্রাণ জুড়াবি, আনন্দ সমীরণে, আনন্দ সমীরণে কৃষ্ণ অনুরাগের বাগানে। আমার মন চলো যাই ভ্রমণে কৃষ্ণ অনুরাগের বাগানে, আমার মন চলো যাই ভ্রমণে কৃষ্ণ অনুরাগের বাগানে। বাগানে তিনজন মালি, একজন উড়ে, একজন সাহেব, একজন বাঙালি। সে বাগানে তিনজন মালি, একজন উড়ে, একজন সাহেব, একজন বাঙালি। তারা সেচ করে নাড়ে চারে, তারা সেচ করে নাড়ে চারে, গাছ বাড়ে অতি যতনে, গাছ বাড়ে অতি যতনে কৃষ্ণ অনুরাগের বাগানে। আমার মন চলো যাই ভ্রমণে কৃষ্ণ অনুরাগের বাগানে, আমার মন চলো যাই ভ্রমণে কৃষ্ণ অনুরাগের বাগানে। সে বাগানে নিত্য ফোটে 5 রকমের ফুল, সৌরভে প্রাণ আকুল করে, গৌরবে আকুল। সে বাগানে নিত্য ফোটে 5 রকমের ফুল, সৌরভে প্রাণ আকুল করে, গৌরবে আকুল। ওরে আত্মারামের আত্মা ব্যাকুল, ওরে আত্মারামের আত্মা ব্যাকুল। ভরেছে তার আঘ্রাণে, ভরেছে তার আঘ্রাণে কৃষ্ণ অনুরাগের বাগানে। আমার মন চলো যাই ভ্রমণে কৃষ্ণ অনুরাগের বাগানে, আমার মন চলো যাই ভ্রমণে কৃষ্ণ অনুরাগের বাগানে।
সেথা যাবি প্রাণ জুড়াবি, সেথা যাবি প্রাণ জুড়াবি। আনন্দ সমীরণে, আনন্দ সমীরণে, কৃষ্ণ অনুরাগের বাগানে। আমার মন চলো যাই ভ্রমণে, কৃষ্ণ অনুরাগের বাগানে। আমার মন চলো যাই ভ্রমণে, কৃষ্ণ অনুরাগের বাগানে। কৃষ্ণ অনুরাগের বাগানে। বিখ্যাত বাউল গায়ক পূর্ণদাস বাউলের পিতা নবনীদাস বাউলের একটি পরিচয় ছিল। তাকে বৈষ্ণব বাউলও বলা হতো। তাঁর রচিত একটি বিখ্যাত গান মন চলো যাই ভ্রমণে, কৃষ্ণ অনুরাগের বাগানে শোনালেন বীরভূমের বোলপুর থেকে শুভদীপ সোরেন। প্রায় ১৬০০ থেকে ১৮০০ বছর আগে থেকেই আমাদের এখানে মৌর্য, গুপ্ত, পাল, সেন, তারও পরে মুসলিমদের বা সুলতানি শাসন পেয়েছি। এসেছে পর্তুগিজ, ফরাসি, ব্রিটিশ। প্রত্যেকের কাছ থেকে আমরা পেয়েছি সংস্কৃতির নানা নমুনা। তৈরি হয়েছে আমাদের সংস্কৃতির ভিত। সংস্কৃতি অর্থাৎ কৃষ্টি, ইংরেজিতে কালচার। সেখানে আছে শিল্প, সাহিত্য, সঙ্গীত, ধাঁধা, প্রবাদ বাক্য, কুসংস্কার, শ্রুতি, অতিকথা, পুরাকথা ইত্যাদি। সুতরাং লোক সংস্কৃতির মধ্যে আছে লোকসঙ্গীত। লোক অর্থে কোনো একজন ব্যক্তি নয়, সমষ্টি। অতএব লোকসঙ্গীতে আছে সমাজের বা সমষ্টির কথা। বিভিন্ন ঋতুতে অথবা বিভিন্ন ধর্মীয় বিষয়ে নানা সুর বৈচিত্র্য নিয়ে লোকসঙ্গীত গাওয়া হয়। এগুলি বিশেষ আবেগপ্রবণ, জ্ঞান নির্ভর ও গভীর অর্থপূর্ণ বা জ্ঞানদ্যোতক। নবনীদাস বাউল তার আরও এক পরিচয় ছিল, খ্যাপা নবনীদাস বাউল নামে। তিনি নানা ভাবনার গান পরিবেশন করেছেন। মনের মানুষ কেমন হয়, কোন রূপে সে আরও মনের কাছে আসে, তার পরিবেশনায় এমন একটি গান আমরা পাই এখনো বাউলদের মুখে মুখে ফেরে। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। গানটি শোনাবেন বীরভূম জেলার বোলপুরের নেহা কর্মকার। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। তারে ধরে ধরে মনে করি ধরতে গেলে ধরা দেয় না, তারে ধরে ধরে মনে করি ধরতে গেলে ধরা দেয় না। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। সে মানুষ চেয়ে চেয়ে ঘুরতেছে পাগল হয়ে, মরমে জ্বলছে আগুন আর নেভে না। সে মানুষ চেয়ে চেয়ে ঘুরতেছে পাগল হয়ে, মরমে জ্বলছে আগুন আর নেভে না। এখন বলে বলুক লোকে মন্দ, বিরহে তার প্রাণ বাঁচে না। এখন বলে বলুক লোকে মন্দ, বিরহে তার প্রাণ বাঁচে না। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। বহুদিন ভাব তরঙ্গে ভেসেছি কতই রঙে, সুজনের সঙ্গে হবে দেখা শোনা। বহুদিন ভাব তরঙ্গে ভেসেছি কতই
রঙে সুজনের সঙ্গে হবে দেখা শোনা। তারে আমার আমার মনে করি, আমার হয়েও আর হলো না। তারে আমার আমার মনে করি, আমার হয়েও আর হলো না। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। পথিকার ভেবো না রে, ডুবে না রূপসাগরে, বিরলে বসে করো যোগ সাধনা। পথিকার ভেবো না রে, ডুবে না রূপসাগরে, বিরলে বসে করো যোগ সাধনা। একবার ধরতে পেলে মনের মানুষ চলে যেতে আর দিও না। একবার ধরতে পেলে মনের মানুষ চলে যেতে আর দিও না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে ধরা দেয় না। তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে ধরা দেয় না। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। বাংলায় লোককবিকে বয়াতি বলে। প্রাচীন রাশিয়ায় বয়াত থেকে বয়াতি শব্দটি এসেছে। আর লোকসাহিত্য হলো মূলত মৌখিক সাহিত্য। আগেই বলেছি, এই মৌখিক সাহিত্যে আছে গল্প, সঙ্গীত, ধাঁধা, প্রবাদ বাক্য, কুসংস্কার, কল্পকাহিনী ইত্যাদি। 1942 সালে গিরিন চক্রবর্তীর কথা ও সুরের একটি লোকসঙ্গীত তখনকার বাংলায় প্রথম শুনে মানুষের খুব ভালো লেগেছিল। সে এক ধরনের জীবনের ঠিকানার খোঁজ বা সন্ধান। কিন্তু তারপরে দেশ তথা বাংলা বিভাজনের পর তার আরও এক অর্থ বিশেষভাবে প্রকাশ পায়। আজও কত মানুষ খোলা আকাশের দিকে তাকিয়ে এই গান শুনে উদাস হয়ে ভাবে, সত্যিই তার নিজের বাড়ি আছে তো? শান্তিনিকেতন থেকে শুভজিৎ চৌধুরী শোনাবেন সেই গানটি, কিশোরগঞ্জে মাসির বাড়ি, মামার বাড়ি চাতলপাড়। কিশোরগঞ্জে মাসির বাড়ি, মামার বাড়ি চাতলপাড়, বাপের বাড়ি বামুন বাইরা, নিজের বাড়ি নাই আমার। কিশোরগঞ্জে মাসির বাড়ি, মামার বাড়ি চাতলপাড়, বাপের বাড়ি বামুন বাইরা, নিজের বাড়ি নাই আমার। কিশোরগঞ্জে মাসির বাড়ি। আমি যেদিন জলের ঢেউ, আমার বলতে নাই রে কেউ। আমি যেদিন জলের ঢেউ, আমার বলতে নাই রে কেউ। চাঁদের হাট ভাঙ্গা গেছে, আমার চাঁদের হাট ভাঙ্গা গেছে, কুল কুল অন্ধকার। কিশোরগঞ্জে মাসির বাড়ি, মামার বাড়ি চাতলপাড়, বাপের বাড়ি বামুন বাইরা, নিজের বাড়ি নাই আমার। কিশোরগঞ্জে মাসির বাড়ি, মামার বাড়ি চাতলপাড়, বাপের বাড়ি বামুন বাইরা, নিজের বাড়ি নাই আমার। আমি কই আমার আমার তারা কয় না, চিঠি নাই পত্র নাই খবর লয় না। আমি কই আমার আমার তারা কয় না,
চিঠি নাই পত্র নাই খবর লয় না। ঢাকার তারা আনলো ঢাকা, ঢাকার তারা আনলো ঢাকা, মনে ভাবলাম ঘুরলো চাকা। ঢাকার তারা আনলো ঢাকা, মনে ভাবলাম ঘুরলো চাকা। আয়সা দেখি সবই ফাঁকা, আয়সা দেখি সবই ফাঁকা, পুরা কপাল চমৎকার। কিশোরগঞ্জে মাসির বাড়ি, মামার বাড়ি সাতল পার, বাপের বাড়ি বামুন বাইরা, নিজের বাড়ি নাই আমার। কিশোরগঞ্জে মাসির বাড়ি, মামার বাড়ি সাতল পার, বাপের বাড়ি বামুন বাইরা, নিজের বাড়ি নাই আমার, নিজের বাড়ি নাই আমার, নিজের বাড়ি নাই আমার। লোকসঙ্গীতকে প্রেম, দর্শন ও ভক্তি, কর্ম ও পরিশ্রম, পেশা ও জীবিকা, ব্যঙ্গ কৌতুক, ধর্মীয় বিষয়, দেহতত্ত্ব বিভিন্ন ভাগে ভাগ করা যায়। আবার শাখা অনুযায়ী বাংলার লোকসঙ্গীতকে নানাভাবে ভাগ করা যায়। ভাওয়াইয়া, ভাটিয়ালি, গম্ভীরা, বাউল, কবি, ঘাটু, যাত্রা, ঝুমুর, জাগের, জারি, সারি ইত্যাদি। পরের লোকসঙ্গীত শোনাবেন লিজা গুহ, সোদপুর থেকে। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না। জীবনে যখন সময় আসে, অথবা হাতে আর সময় থাকে না, অথবা যেতে যখন হবে এরকম এক পরিস্থিতি জীবনে আসে, তখন আর কান্ডারির ভয় ভাবনায় কিছু যায় আসে না। যেমন করেই হোক নবীর দোয়া নিয়ে জীবন পরম দয়ালের সন্ধান করতে বেরিয়ে পড়তে চায়। দে দে পাল তুলে দে, ও মাঝি তুই হেলা করিস না। ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা। দিদি পাল তুলে দে, মাঝি হেলা করিস না। দিদি পাল তুলে দে, মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায়, আমি যাব মদিনা। একবার ছেড়ে দে নৌকায়, আমি যাব মদিনা। দিদি পাল তুলে দে, দিদি পাল তুলে দে, মাঝি হেলা করিস না, মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায়, আমি যাব মদিনা। একবার ছেড়ে দে নৌকায়, আমি যাব মদিনা। মদিনায় নবী আইলো মায়া মেনার ঘরে, হাসিলে হাজার মানে, কাঁদিলে মুক্তা ঝরে। মদিনায় নবী আইলো মায়া মেনার ঘরে, হাসিলে হাজার মানে, কাঁদিলে মুক্তা ঝরে। দয়াল মুর্শিদ যার সখা, তার কিসের ভাবনা। দয়াল মুর্শিদ যার সখা, তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। দিদি পাল তুলে দে, দিদি পাল তুলে দে, মাঝি হেলা করিস না, মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায়, আমি যাব মদিনা। একবার ছেড়ে দে নৌকায়,
হাজার বাতি মদিনার ঘরে ঘরে। ও রূপের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে রূপের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। দয়াল মুর্শিদ চার শাখা তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদ চার শাখা তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দিদি পাল তুলে দে, দিদি পাল তুলে দে, মাঝি হেলা করিস না, মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, একবার ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, একবার ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, একবার ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আল্লাহ আকবার, আল্লাহ বিখ্যাত ফকির লালন শাহর কথা ও সুরে অনেক গান আছে। জীবন ও দেহতত্ত্ব মিলিয়ে গভীর অর্থব্যঞ্জক ও গভীর আবেদনপূর্ণ একটি গান বহুল প্রচলিত, খাঁচার ভিতর অচিন পাখি। বীরভূম জেলার বোলপুরের আর এক শিল্পী সঞ্জয় চক্রবর্তী শোনাবেন।
তবে বিবর্তনের মধ্যে ও আধুনিকতার ছোঁয়া নিয়ে মনসার গান বা টুসু, ভাদু, গম্ভীরা কিংবা বাউলে বিভিন্ন অতিরিক্ত বাদ্য আর সুরের বিভিন্নতায় আমরা অনেক সময় মূল লোকসঙ্গীতের রস থেকে বঞ্চিত হচ্ছি। আমাদের সময়ের স্বল্প পরিসরে আমরা লোকসঙ্গীতের কয়েকটি গান শোনালাম। আমরা পরে আরেকদিন লোকসঙ্গীতের অনুষ্ঠানে লোকসঙ্গীত নিয়ে আরও বিশদ আলোচনা করব এবং আরও কিছু লোকসঙ্গীত আপনাদের শোনাব। সঞ্জয় চক্রবর্তীর গান দিয়ে শেষ হলো আজকের লোকসঙ্গীতের পর্ব। আপনাদের কাছ থেকে ছুটি নেবার আগে জানাই, সুর সংস্কৃতি কলকাতার পরবর্তী অনুষ্ঠান আগামীকাল রবিবার 13ই ডিসেম্বর 2020। আগামীকালের অনুষ্ঠান কবিতার আসর। সুর সংস্কৃতি কলকাতার এই অনুষ্ঠান সম্প্রচারের সামগ্রিক উদ্যোগ, পরিকল্পনা ও পরিচালনায় সুরজিৎ চৌধুরী। আমাদের ফেসবুক পেজটিতে এবং আজকের প্রোগ্রামটিকে লাইক করুন, শেয়ার করুন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানান। আর পরবর্তী অনুষ্ঠানের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি নন্দিতা। আজকের মতন তাহলে ছুটি। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।